নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো সকাল সকাল আবার আজকে এদিকে ব্রেড বানিয়ে দিচ্ছি, কিছুটা বানিয়ে দিয়ে আসলাম, ওদিকে খাচ্ছে সবাই আর বানাচ্ছি আমি। আমার তাওয়াটা তো খারাপ হয়ে গেছে, তো সব কিছু এখন কড়াইতেই বানানো যায়, করা যায় অল্প অল্প, কোনো রকম করা যায়। ভেতরটা কেমন না উঁচু নিচু হয়ে গেছে, তাই আমি কড়াইতেই করি বেশিরভাগ টাইম। তা পুরো ওদিকে কিছুটা ব্রেড ভেজে দিয়ে আসলাম ওদেরকে, আর ওরা খাচ্ছে, আর এইদিকে আমি বানিয়ে। সকালবেলা তো খাওয়া দাওয়া হয়েই গেল, এখন একটু আমরা স্নান করতে যাব নালায়, তারই জোগাড় যন্ত্র চলছে। সব জানে वाले मामी मामी को তাড়াতাড়ি ওঠো। আমরা যাচ্ছি সবাই নালায় স্নান করতে। কি হলো? নালার আগা সবাই বলে নালার আগা দিদি দেখাও। हनी जाएंगे হানি হানি যাएंगे। हनी हाय गाइस बोलो দাবাইছি हनी बोलो अभी हाय गाइस হ্যালো, हम लोग कहाँ जाते हैं? আমরা নালায় গেলাম, কিন্তু যাওয়ার পরে বৃষ্টি আসলো, তাই ওইখান থেকে কোনো রকম স্নান করে চলে আসলাম, আর কোনো ভিডিও করা হয়নি। তাই এই পর্যন্ত গাড়িরটুকু দেখালাম। दादी को बोलो बैठिए इधर, काम खाइए। এদিকে বড়দা আম খাচ্ছে, আর হানি হানি কি করছিস? क्या करती? आम खाती? आम कौन खाएगी? हनी? इतना सारा? हानि नहीं खाएगी, बानी खाएगी। हानि खाएगी, बानी बानी। আনুষার মিষ্টি কেউ ঘরে নাই, আর এদিকে আমরা হানি একা, এখন আমরা সব আম খাচ্ছি। दाल 1 केजी डाला था और चावल 1 केजी से थोड़ा कम। ভালো লাগে? कैसा लगा आम? हाँ, अच्छा है। सब्जी भी आएगा, क्योंकि सब्जी भी तो आएगा ना उसमें, फिर में आइए सब। পাতা রেডি করা হচ্ছে। আর হানি কি করবে দেখো, সব এগুলো কি গরম করেছে, এগুলো সব গরম দিয়ে নিয়ে আসলাম। এই কলা পাতাগুলো কিন্তু আমাদের ভাত খাওয়ার জন্য না, এই কলা পাতাগুলো কাটা হচ্ছে সব মাছ পাতায় খাওয়ার জন্য। বড়দার মাছ পাতায় খুবই পছন্দ, তো ওরা বাড়িতে আসলেই বেশিরভাগ আমাদের মাছ পাতায় খাওয়া হয়। আর তোমরা তো দেখেছোই আমার বাড়িতে মাঝে মধ্যেই মাছ পাতায় হয়, আমাদের বাড়িতে সবারই মাছ পাতাটা একটু কলা পাতায় মাছ ভাজাটা সবাই একটু বেশিই পছন্দ করে। তো এই পাতাগুলো সব দাদা গুছিয়ে রাখলো, আর আমি রাতের বেলা মাছ পাতায় দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ফারসা মাছ, তো সুন্দর করে মাখিয়ে তারপরে পাতায় বসিয়ে দিয়েছি। এখন এটা হালকা আঁচ দিয়ে দেব, হতে থাকতে, আর ওইদিকে আমরা জায়েরা মিলে গল্প করব বসে বসে। চলো। মাছগুলো না একদম তাজা ছিল, তাই এই মাছগুলো আর ফ্রিজে রাখবো না। অর্ধেকটা দিয়ে দিলাম পাতায় ভাজা, আর অর্ধেকটা রেখে দিয়েছি। এইটা এখন মা বানাবে, জিরে বাটা দিয়ে যেরকম মশলা করে না ভেজে কাঁচা মাখিয়ে তারপর রান্না করে, ওই রান্নাটা মাই করবে। কারণ বড়দা মাকেই বললো, মায়ের হাতে রান্নাও কিছু খেতে ইচ্ছা করে। তো আমাদের তো হয়ে গেল রাতের রান্না বাড়া সব কমপ্লিট, তো এখন খাবো। মেজদারাও এসেছে এই ঘরে, সবাই একসঙ্গেই বসে খাবো। এই যে জিরে বাটা দিয়ে মশলা কী দিয়ে মা এই তরকারিটা বানিয়েছে। আর এদিকে আমি এই যে মাছ ভাজা বানিয়েছি এটা, আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা, এটা বানিয়েছে মেজদি। আজকে 3 জনে 3টে বানিয়েছি। তো চলো সবাই মেজদারাও আসলো এই ঘরে, সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। এদিকে বড়দি দেখো হানিকে আগে খাইয়ে দিচ্ছে, ও তো খেতে পারে না একা, তো বড়দি খাইয়ে দিচ্ছে। এদিকে বড়দাও বসেছে খেতে, ওদিকে মা আছে, আর এদিকে আমিও বসে গিয়েছি। আর ওদিকে মেজদা বসেছে সোফায় বসে, মেজদা খাচ্ছে এদিকে। इसमें बात भी कर सकता है झींगा मच्छी सुबह माँ बिल्कुल जल रहे हैं। आगे निकल गया। একটা ভাষা মাছে মাথা নিয়ে নিচ্ছে।
এই তরকারিটা মা রান্না করছে, দারুণ লাগছে। আমি তো তোমার জন্য মাখাই নিচ্ছি। তো মাখাই নিচ্ছে। তো ঝাল খায়, তো মাখাই নিয়েছে আর না না হলে কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে।